মামুন। ও মা, দেখতে চাও কে? কি হয়েছে? ভাত টাত কি কিছু হলো নাই? তোমার এই ভাত রাত দিয়ে প্রত্যেকদিন দেরি হয়ে যায় বলি এই গন ভন্না হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি দাও, আমি তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে না? বনে যখন ডাকাতি চাপ তো এখন বনের নাকি যে হয় না একটা দিন বাড়ি থাক। এক কথা তোমার আর কবার বলতে হয়? আমি যদি একদিন বনে না যাই তা তোমাকে তো খাওয়াই জটবে না। কি করবো, গরিব মানুষ, পড়ালেখা তো করে পারলাম না, তাই এলাকায় থাকি, কোনো ব্যবসা করা যায় না। বাধা করবো না তা কি করবো? ছোটবেলাতে তো শেখালেই। বাবা মামুন, রাক্ষস জাতি নেই, দুটো খাইয়ে যাও। আমার এখন খাওয়ার সময় নেই, ওদিক ভাটি লেগে যাচ্ছে। আইসি তালি, তোর জন্য প্রতিদিন দেরি হয়, ওই জুয়ার বন্যা হয়ে গেছে, ওদিক ব্যস্ত হাট। বাড়ি ওদিক মার উপর রাগ করে, তুই আর রাগ করিস নে, চল চল তাড়াতাড়ি। তুই দাঁড়াই রেস, একটু কাজ কর, ঠিক আছে? কর্তা করা যায়। হ্যাঁ, তা তুই দেরি করে তুই পারলি তোল, আমি তুলতে পারবো না, প্রত্যেকদিন আগে এসে এসে তুলি। তাহলে আমি নৌকায় দিচ্ছি, তুই একটু সাজাই নে। সর্দার, হ্যাঁ, অনেকদিন দেখতেছি বাদাই কেউ আসতেছে না, এখন কি করা যায়? এরা কি সব সাবধান হয়ে গেল নাকি? তাই তো দেখতেছি। পার্টিবার তো রাইস্টেজ না, তা সামনে পড়ে কিনা দেখা যাক। ছাড়ার দিকে অনেক দিন পাইনি, এইবার পালে টাকা পয়সা নে ছুটিতে যাবো, বহুত দিন যাই। এই চুপ চুপ, ওটা নৌকা দেখা যাচ্ছে, চুপ। এই দাঁড়া, আসতে দে, নৌকা আসতে দে। ঠিক আছে ওস্তাদ। আমরা গরিব মানুষ স্যার, স্যার কিছু নাই স্যার, আমরা গরিব মানুষ। একদম গুটি ছেড়িয়ে দিস, লাইনই যা আমরা গরিব মানুষ ভাই, একেবারে। আমরা গরিব স্যার, আমাকে সাইড দাও। আমরা গরিব স্যার। ভাই ভাই, আমরা একদম নিঃস্ব, একদম গরিব, আমাকে সাইড দাও ভাই, আর দিব না, আসবো না। কথা বলবি না, যা সব বের করে দেওয়া রে, কোথা বলে মাথা উলিয়ে দেবো। ভাই আমরা কেবল ঢুকিস ভাই, এই বনের কুল ভাই, আমার কাছে কিছু নেই, এখনো কিছু ধরতে পারেন ভাই, কাঁকড়া টাকড়া। এই কোনো কথা নেই, এই সকলা নৌকাতন, সকলা নৌকাতন। এই বান বান্ধি নৌকায় তোল, ধর ধর যেমন যেতে ধর ধর যেটা নৌকায় নৌকায়। এই শোন, 1.5 লাখ টাকা নেসবি, আর তোর লোক না যাবি। সর্দার ঝাঁঝা বলিছে, তার এক চুল এদার ওদের জন্য না হয়, হলে কিন্তু পরিণতি খুব খারাপ হবে। মামুন তুই চিন্তা করিস না, আমি টাকা এনে তো ছাড়াই নিয়ে যাবান। ভাই তুই আমার না চিন্তা করিস নে, তুই আমার মার্ডার একটু খেয়াল রাখিস। এই কানা টাকা, এই সবকটা নৌকাতন, অবতল, সবকটা অবতল। এই ও ধর হুট হ্যালো রিজা হুট।
ভাই আমার বাপ নেই ভাই, মাটা বাড়ি একা ভাই, তোমাকে বার্তা টাকা আমি কি করে দেবো বলো দিনই। আরে বাচ্চা কথা বলবি তো একদম বাড়ি মারি ফিল যাবো। ভরি দেবো না একটা টাকা কোন জায়গাতে বেরিয়ে আসবে সেটা বলি দেবো। এই খানকির সওয়ালে মার ধরি, একদম মার। তুই আরে বাচ্চা কোন জায়গায় যাচ্ছিস তুই? তোর 16 আনা এবার পড়ে গেছে। এই সর্দারের ডাক। চরম ভুল করলি রে তুই, চরম ভুল করলি। বাড়ি তোর ফেলানি হয়ে গেছে, এখন সর্দার কি বলিস? কি করবো ওর? তার বিলেছে যে গাঙের ধারে ফেলে দিয়ে আসছিল। ধর ধরে ফেলাই দিয়ে আসি, চল ধর ধর। মামুন, মামুন, মামুন রে, তোর জন্য তোর মা কত কয়টুকু টাকা পাঠিয়েছিল রে, তোর জান বাঁচতে পারলাম না মামুন। তোর মা তোর জন্য বাচ্চাই বসে আছে রে মামুন। সুন্দরবন কারো কাছে পর্যটনের আনন্দ, আবার কারো কাছে টিকে থাকার সংগ্রাম। এই লড়াই শুধু বাঘ বা কুমিরের সাথে নয়, এই লড়াই মানুষের তৈরি নিষ্ঠুরতার সাথেও। নোনা জলে ঘাম ঝরিয়ে যে মানুষগুলো আমাদের পথে মাছ কাঁকড়া তুলে দেয়, তাদের জীবনের দাম কি এতটাই সস্তা? একটি মুক্তিপণের চিরকুট আর এক ফোঁটা রক্তে মিশে যায় কত মায়ের বুক ফাটা আর্তনাদ। সুন্দরবনের উপকূলে 80% মানুষ জীবনের গল্পটা ঠিক এমনই, যেখানে সকালে সূর্য জীবিকার আশা নিয়ে ওঠে, কিন্তু গোধূলির আকাশ অনেক সময় প্রিয়জনের নিথর দেহ নিয়ে ফেরে। প্রকৃতি হয়তো উদার, কিন্তু মানুষের লোভ আজ অরণ্যের চেয়েও ভয়ঙ্কর। আর কত প্রাণ গেলে আমরা বুঝবো সুন্দরবনের এই মানুষগুলোও বাঁচতে চেয়েছিল।